নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা ঘোষণাপত্র দিল হেফাজতে ইসলাম, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। নারী অধিকার সংস্কারের কিছু সুপারিশ সমর্থনযোগ্য নয় বললেন জামায়াত আমির, ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বান। ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, লক্ষ্য জাতীয় সনদ তৈরি বললেন ডক্টর আলী রিয়াজ, 12 দলীয় ঐক্য জোটের সাথে বৈঠক। এবং সিন্ধু নদের পানি বন্ধ করলে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের, প্রতিরক্ষা মন্ত্রীর, পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ করল ভারত। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। নারী সংস্কার কমিশনের প্রস্তাব দেশের আপামর মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। গতকাল দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে তিনি এই কথা বলেন। সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা সহ 12 দফা দাবি তুলে ধরা হয়। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। সকালে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শুরু হওয়া মহাসমাবেশে নারী সংস্কারের নামে ইসলাম বিদ্বেষী প্রস্তাবনা বাতিল, জাতীয় নির্বাচনের আগে হাসিনার বিচার, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করা, ইসরায়েলি ও ভারতের পণ্য বর্জন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভিনদেশীদের অপতৎপরতা বন্ধ, কাদিয়ানীদের তৎপরতা নিষিদ্ধ করা সহ 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। মহাসমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করেন মামুনুল হক। দিল্লি বা ওয়াশিংটন, পিকিং বা মস্কো যারা এ মাটির দিকে চোখ তুলে তাকাবে, আমরা তাদের বিরুদ্ধে বারুদ হয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। মহাসমাবেশে সংগতি জানাতে আসেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। হেফাজতে ইসলামের নেতারা অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবি জানান। সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধের প্রস্তুতি নাও, দেশের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারী অধিকার সংস্কারের কিছু সুপারিশ মোটেও সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল মগবাজারে বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কোরআনের বিপক্ষে যায় এমন কোনো সুপারিশ জনগণ মানবে না, তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি তোলেন তিনি। জানান, সংস্কার কাজে সরকারের সহযোগিতা করা হচ্ছে, তবে অনাকাঙ্ক্ষিত কিছু করলে তার প্রতিবাদ করা হবে, তাই সরকারকে জনবিরোধী কোনো কাজ না করার আহ্বান জানান জামায়াত আমির। প্রাকৃতিক নানা বিষয় মাথায় রেখে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। অশান্ত করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানুষের উপর জুলুম করা, এই কাজ কোনো সমাজকে শান্তি এবং সম্মান এনে দেবে না। আমরা সেই গায়ের জোরের রাজনীতি এবং সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য এই কাজে যারা যেখানেই জড়িত আছেন তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই।
বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা গ্রহণের লক্ষ্যে গঠন করা জাতীয় ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলে দাবি করেছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় ঐক্য জোটের সঙ্গে সংলাপে বসার আগে তিনি এই দাবি করেন। আলী রিয়াজ বলেন, দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে, নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেওয়ারও মানসিকতা থাকতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে বিকশিত হওয়ার সুযোগ দেবে না, তারা নির্বাচন চায় না। উপদেষ্টাদের কথায় বিষয়টি পরিষ্কার, এমন মন্তব্যই করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। গতকাল মতিঝিলে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি বলেন, দেশ এখনও মুক্ত হয়নি, আমরা ঝুলন্ত অবস্থায় রয়েছি, রাষ্ট্রকে নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। আগামী দিনে হয়তো আমাদের আরও সংগ্রাম করে যেতে হবে। এ সময় মানবিক করিডোর নিয়ে জনগণ কিছুই জানে না বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনেরও জন্য রাজনীতিবিদরা তেমন কিছুই করেনি, এর কারণে আওয়ামী লীগ খেলাধুলার অতীতের সকল সংস্কৃতি পাল্টে দিয়েছে। দলটির মধ্যে ক্রীড়াসুলভ মনোভাব নেই, দলটি অনেক খেলোয়াড়কেও বিপদে ফেলেছে, অনেকে খেলা চলাকালীন অবস্থাতেই রাজনীতিতে যোগ দিয়েছে। সাকিব আল হাসানকে আওয়ামী লীগ যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছিলাম। এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। খুলনার ডুমুরিয়া সহ উপকূলীয় অঞ্চলে মাঠের পর মাঠ ঢেকে আছে সবুজে ঘেরা তরমুজ গাছে। তবে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ও প্রচণ্ড তাপদাহে মরে যাচ্ছে গাছ, ফলে চরম ক্ষতির মুখে পড়েছে এই অঞ্চলের কৃষকরা। এদিকে কৃষি অফিস বলছে, মিষ্টি পানি সংরক্ষণ ও নিরাপদভাবে চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বাবুল আক্তারের রিপোর্ট। দেশের দক্ষিণের জেলা খুলনায় এবার রেকর্ড পরিমাণ জমিতে তরমুজের আবাদ হয়েছে। আকারে ছোট হলেও টকটকে লাল ও সুস্বাদু এই তরমুজের চাহিদা রয়েছে দেশ জুড়েই। আমন ধান কাটার পর মাঘ ফাল্গুনে মাটিতে আর্দ্রতা থাকে, তখনই তরমুজের বীজ রোপণ করেন কৃষকরা। চৈত্র মাসেই তরমুজ বিক্রির উপযোগী হয়, তবে চলতি মৌসুমে সেচ নিয়ে বিপাকে পড়েন চাষি। এছাড়া সুপ্রিয় পানির সংকটে তরমুজে দেখা দেয় বিভিন্ন রোগ। গাছটা কিরাম রামুই যাচ্ছে, আবার এই ফলগুলো কিরাম পুরোটা ফল যেন দাঁড়াচ্ছে না, ছোট ছোট বাচ্চা ফলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আয়রন পানিতে বা নোনা পানিতে আমরা বোরিং থেকে পানি তুলি, এই পানিটা আয়রন বা নোনা পানি অতিরিক্ত থাকে। খাল বিলের সমস্যা এখন বুঝে গেছে সব, এর কারণে আমাদের পানির সংকটের কারণে তরমুজটা ভালো হয় না। আমাদের এই যে লবণ পানিগুলো উঠায় যারা ঘের করে, নোনা পানির ঘের, এইগুলো বন্ধ হলেই আমাদের সবজির চাষ, তরমুজের চাষ, ধানের চাষ করতে সুবিধা হবে। কৃষি বিভাগ বলছে, সমস্যার সমাধানে মিষ্টি পানি সংরক্ষণে চাষিদের উদ্বুদ্ধ করা হয়েছে। আগামীতে সেচ নিয়ে সমস্যা হবে না বলেও প্রত্যাশা এই কর্মকর্তার। আসলে কৃষকদেরকে উদ্বুদ্ধ করানোর মাধ্যমে এই যে মিষ্টি পানি রিজার্ভার বা বৃষ্টির পানি সংরক্ষণের বিষয়ে কিন্তু কৃষকদেরকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরকে যে সম্মিলিতভাবে যে নিরাপদভাবে কিভাবে তরমুজ চাষ করে এই বিষয়ে কিন্তু আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে কিন্তু কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। খুলনা লবণাক্ত ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র বলছে, পানিতে লবণাক্তর পরিমাণ কমানোর বিষয়ে গবেষণা চলছে। তরমুজ, তারপরে সূর্যমুখী, এগুলো কিন্তু 8-10 ডিএস পার মিটারেও ভালোভাবে চাষাবাদ করা সম্ভব। আর পানির ক্ষেত্রে বলা যায় যে সর্বোচ্চ 4 ডিএস পার মিটার পর্যন্ত পানি আমরা সেচ কাজে ব্যবহার করতে পারি। চলতি মৌসুমে এ জেলায় 17,291 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে গড়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30 টন।
বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। নোয়াখালীর চৌমুহনী ঐতিহ্যবাহী মদনমোহন উচ্চ বিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন ও নানাবিধ সমস্যা নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে কমিটির সভাপতি চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব কামরুজ্জামান স্বপন, উপজেলা নির্বাহী আরিফুল ইসলাম, জেলা জামায়াতের নেতা নাসিমুল গনি চৌধুরী মহল সহ আরো অনেকে। মাত্র ৪,০০০ টাকা মাসিক কিস্তিতে শেয়ার মালিকানা দিচ্ছেন পানশী হোটেল অ্যান্ড রিসোর্ট। কুয়াকাটা সমুদ্র সৈকত হতে মাত্র ৩ মিনিটের দূরত্বে পানশী হোটেল অ্যান্ড রিসোর্ট। সৈকতে আগত অগণিত পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে নির্মাণাধীন পানশী হোটেল অ্যান্ড রিসোর্টটি ৫ তারকা মানের একটি হোটেল অ্যান্ড রিসোর্ট। মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের কথা বিবেচনা করে ৫০,০০০ টাকা ডাউন পেমেন্ট এবং মাসিক মাত্র ৪,০০০ টাকায় ৪০ কিস্তিতে গ্রাহককে তুলে দিচ্ছেন একটি শেয়ার মালিকানা। শনিবার রাজধানীতে পানশী হোটেল অ্যান্ড রিসোর্টের অফিস উদ্বোধন হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম খান ও মোহাম্মদ রফিকুল ইসলামের উপস্থিতিতে ১৪ জনের একটি পরিচালনা পর্ষদের আলোচনায় পানশী হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাপক সুবিধার কথা বলেন বক্তারা। লায়ন জেলা ৩১৫B-১ এর নেতৃত্বে নির্বাচনে ২০২৫-২৬-এর ইন্টারন্যাশনাল গণতন্ত্রের সকল নিয়ম লঙ্ঘন করার পাশাপাশি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্বাচন করার প্রতিবাদে সভা হয়েছে। সভায় বক্তারা বলেন, সকল ক্লাব নেতৃবৃন্দ, ডিস্ট্রিক্টের সিনিয়র নেতৃবৃন্দ ও প্রাক্তন গভর্নরগণের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করার চেষ্টা করছে জেলা গভর্নর আশরাফ হোসাইন খান। হীরা উপযুক্তদের বাদ দিয়ে নিজের মতো করে ডেলিগেট ঘোষণার অভিযোগ উঠে জেলা গভর্নরের বিরুদ্ধে। এ সময় ২/৩ প্রতিবাদ করলে তারা স্থান ত্যাগ করে তাৎক্ষণিকভাবে পাশের একটি ভবনে নির্বাচন পরিচালনা করেন। ইন্টারকন্টিনেন্টাল কনভেনশন হলে সভায় ৪২০ জন ডেলিগেট উপস্থিত ছিলেন। প্রয়াসের বিরুদ্ধে সকল ক্লাব নেতৃবৃন্দ, ডিস্ট্রিক্টের সিনিয়র নেতৃবৃন্দ এবং প্রাক্তন গভর্নরদের মতামতের প্রেক্ষিতে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবার চট্টগ্রাম সংবাদ। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ করতে এবং শরীর, মন ও স্বাস্থ্য সুস্থ রাখতে শরীরচর্চার কোনো বিকল্প নেই। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের যাত্রা শুরু করল শরীরচর্চা কেন্দ্রের ফিটনেস সাগা নামের প্রতিষ্ঠান। চট্টগ্রামের নগরীর চাটেশ্বরীর এলাকায় আয়োজিত আলোচনা সভায় নাট্যকার ইফরাদ আবেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী লোকমান কবির, প্রকৌশলী আবু সুফিয়ান, মহানগর বিএনপির নেতা কামরুল ইসলাম। দেহটাকে সুস্থ রাখতে হবে। আর চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডস্থ শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট এর ব্যবসায়ী ও দোকান মালিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা।
চট্টগ্রামে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সেগুনবাগান ত্রিভুজ মাঠে খুলশী থানা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ হেলাল হোসেন হেলালের সভাপতিত্বে সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মল্লিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, ফজলুল হক সুমন সহ অনেকে। চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেস চট্টগ্রাম কর্তৃক হালিশহর থানাধীন ডগিরখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে একটি ডেনিশ বোট সহ থামার সংকেত দিলে বোট রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি আটক করা হলে বোটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক 4,15,13,000 টাকা মূল্যের 1056 ক্যান বিয়ার, 1161 বোতল বিদেশি মদ এবং 4 বোতল টুইন ভ্যালি অলিভ অয়েল জব্দ করা হয়। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা ঘোষণাপত্র দিল হেফাজতে ইসলাম, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি। নারী অধিকার সংস্কারের কিছু সুপারিশ সমর্থনযোগ্য নয় বললেন জামায়াত আমির, ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বান। ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, লক্ষ্য জাতীয় সনদ তৈরি বললেন ডক্টর আলী রিয়াজ, 12 দলীয় ঐক্য জোটের সাথে বৈঠক। এবং সিন্ধু নদের পানি বন্ধ করলে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর, পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ করল ভারত। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।